হাদি কিন্তু বুঝছেন যে হাদিকে এই সমাজ একদিন রাখবে না। বিচারের চেয়ে মব বেশি ক্রিয়েট করা হচ্ছে, বিচারের চেয়ে অবিচার বেশি হচ্ছে। যে উদ্দেশ্যে হাদিকে খুন করা হয়েছে সে অপচেষ্টা যেন বাস্তবায়িত না হয়, তার চেষ্টা যদি আমরা করি সকলে মিলে, তাহলে হাদির প্রতি আমাদের সত্যিকার শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। বাংলাদেশের জনগণকে পিছিয়ে দেওয়ার অংশ হিসাবে, গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার অংশ হিসাবে, নির্বাচনকে বানচালের অংশ হিসাবে, বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসাবে দেশে বিদেশে প্রতিষ্ঠা করার অংশ হিসাবে হাদিকে হত্যা করেছে নির্মমভাবে, দিনে দুপুরে। শুধু তাই নয়, হাদির হত্যাকাণ্ডের বিচার যেন না হয়, তারা কলকাঠি নাড়ছে, তারা তাদের সমস্ত অ্যাপারেটাস গুলো ব্যবহার করছে। এটি একটি দুঃখজনক অধ্যায়। এখানে যদি হাদির মানে হত্যার পিছনে যে ষড়যন্ত্র তা বাস্তবায়িত হয়, জুলাই হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর যদি তাদের অপচেষ্টা ব্যর্থ হয়, বাংলাদেশ জিতে যাবে, বাংলাদেশ একটি নতুন উন্নতির অধ্যায়ে সোপানে ধাবিত হবে। ধন্যবাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি জার্নালে। থ্যাংক ইউ। জি, ফজলে হুদা বাবুল, আমরা যে আলোচনাটা শুরু করেছিলেন, ইলিয়াস খান যেটি বলছিলেন যে এত ভালোবাসা, এত মানুষের মানে আবেগ, এটা আসলে সবার ভাগ্যে সবসময় হয় না। বিশেষ করে রাজনীতিবিদদের ভাগ্যে তো এটার নজির খুব কম। এত অল্প জীবন, ছোট্ট জীবন, সেখানে শরীফ ওসমান হাদি যা পেয়েছেন সেটাও কম নয়। তার যে তিনি যেটি ধারণ করতেন সেটি এখন অন্যদের হাতে ঝান্ডাটা দিয়ে গেছেন, সেটি বাস্তবায়নের জন্যে, যেটি আজকে প্রধান উপদেষ্টাও উল্লেখ করেছেন। আপনি কি মন্তব্য করবেন? ইলিয়াস ভাইকে সালাম, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, প্রবীণ সাংবাদিক। মন্তব্য করবার আসলে অপশনটা খুবই কম এখানে। বিষয়টা বেদনাদায়ক। বেদনাদায়ক এ কারণেই যে এমন না যে শুধু হাদি মারা গেছে এ কারণেই না। আপনি খেয়াল করে থাকবেন, হাদি কবিতা আবৃত্তি করতেন, হাদির লাইব্রেরি ছিল। এই জেনারেশনের আমার কিছু বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ আছে আমার পূর্বের কর্পোরেট লাইফের কারণেই। আমি একটা কোম্পানির গ্রুপ সিএফও ছিলাম, আমি আকিজের সিও ছিলাম। সেই হিসেবে কর্পোরেট অঙ্গনে মোটামুটি আমাকে লোকজন চেনে। তো সেখানে অনেকেরই চাঁদা নেওয়ার কথা শোনা গেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছি, কর্পোরেট অঙ্গন থেকে আমি জানি হাদি কিন্তু আর্থিকভাবে সৎ ছিলেন। হাদি কবিতা আবৃত্তি করতেন। হাদি ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে দোয়া করতেন। হাদি বিএনপিকে নিয়ে সমালোচনা করতেন। হাদি সত্যভাষী ছিলেন। হাদি কিন্তু বুঝছেন যে হাদিকে এই সমাজ একদিন রাখবে না। এই জন্য হাদি বলে গিয়েছেন যে আমি যদি না থাকি, আমাকে যদি মেরে ফেলা হয়, বিচারটা যেন হয়। কিন্তু এখন বিচারের চেয়ে আবেগ বেশি দেখানো হচ্ছে, বিচারের চেয়ে মব বেশি ক্রিয়েট করা হচ্ছে, বিচারের চেয়ে অবিচার বেশি হচ্ছে। আমি যে দলটা করি, এ দলটা সবসময় মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। আপনার শিশির ভট্টাচার্যের গল্পটা জানেন। আমাদের দেশে উদীচী থাকবে, আমাদের দেশে ছায়ানট থাকবে, আমাদের দেশে প্রথম আলো থাকবে, আমাদের দেশে ইনকিলাবও থাকবে, আমাদের দেশে সংগ্রামও থাকবে, আমাদের দেশে দিনকালও থাকবে, আমাদের দেশে বাংলার বাণীও থাকতে পারত। সেটাই বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতিটা হচ্ছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয়া। কিন্তু আজকে যেসব মব সৃষ্টি করা হচ্ছে, এতে কি হাদিকে সম্মান জানানো হচ্ছে? হাদিকে সম্মান কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ দিয়ে দিয়েছেন, তার জানা যায় লাখো মানুষ। হাদি কিন্তু আমাদের কাছে অনুকরণীয় একজন মানুষ হয়ে থাকবে। আমি যখন আরেকটা টেলিভিশন চ্যানেলে, আমি ঢাকা ছিলাম পরশুদিন,
পরশু রাতে আমি যখন টকশোর অন্য টপিক নিয়ে টকশোতে আমারই আরেক, আমি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করতাম, আরেকজন বিতর্কিক আব্দুল নূর তুষার, ওনার সাথে উনি আমার বড় ভাই হবেন, 2-1 বছর সিনিয়র হবেন। উনি মেডিকেলে পড়তেন কিন্তু বিতর্ক করতেন, উনি ডিবেট ফেডারেশনের সভাপতি ছিলেন। তো তুষার ভাইকে আমরা বড় সিনিয়র বিতর্কিক হিসেবে মানি। তুষার ভাইয়ের সাথে যখন টক শো, তো আমি বললাম যে বিষয় কি, কারণ তুষার ভাই সিনিয়র। তো বলল বিষয় এইটা। তো আমি গেলাম, বসতেই উনি বললেন যে, আমার ডাকনাম বাবুল, উনি জানেন, বাবুল কি হচ্ছে দেশটাতে, কি হবে, আমরা কি নিরাপদ? মানুষের বাক স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা 17 বছর কথা বলতে পারিনি। আমরা 17 বছর আমাদের নিজের মতকে ব্যক্ত করতে পারিনি। আমরা যদি এখন অন্যদের মতকে গলা টিপে ধরি, মব জাস্টিস করি, তাহলে কিন্তু মব জাস্টিস না, এটা মব ভায়োলেন্স। এটা মব বাবুল। ভায়োলেন্স। জি ভাই, জি ভাই, এটা মব ভায়োলেন্স হচ্ছে এটা। জি, আমাদের কিন্তু দেশটা ভালো হতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি, জানি আলমকে হারিয়েছি, শত শত বাচ্চারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে 24-এ। জি, আমি একটু ব্যারিস্টার আবু বকর মোল্লার কাছে একটু যাই। আমরা আলোচনাটা শুরু করেছি, আপনার মন্তব্যটাও একটু জানবো। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটি যেন আমরা পূরণ করতে পারি। ব্যারিস্টার আবু বকর মোল্লা। ধন্যবাদ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা হাদির মৃত্যু পরবর্তী আজকে টকশোতে কথা বলছি। একজন বাংলাদেশি হিসাবে, একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে এবং জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি অত্যন্ত স্যাডেন্ড, ভারাক্রান্ত। সাথে সাথে হাদির রুহের মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে হাদি যে সত্যিকার জুলাই চেতনা, বাংলাদেশ চেতনা অনুসরণ করতেন, তা বাস্তবায়ন করতে চাইতেন, যে চেতনাতে তিনি বিশ্বাস করতেন, সেই চেতনা যেন বাস্তবায়ন করা হয় এবং হাদির খুনিদের সত্যিকার বিচার যেন হয়। যে উদ্দেশ্যে হাদিকে খুন করা হয়েছে সে অপচেষ্টা যেন বাস্তবায়িত না হয়, তার চেষ্টা যদি আমরা করি সকলে মিলে, তাহলে হাদির প্রতি আমাদের সত্যিকার শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এবং হাদি যে উদ্দেশ্যে জীবন দিয়ে গেলেন, একটি নতুন উন্নত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মর্যাদাবান বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আজকে পুরো বাংলাদেশ যেভাবে হাদির ভালোবাসায় রাজপথে নেমে এসেছে তা সার্থক হবে। বাট হাদির মৃত্যুটি একটি উদ্দেশ্যজনক পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে শহীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যারা নির্বাচন চায় না, যারা একটি স্বাধীন বাংলাদেশ চায় না, যারা চায় না বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের নির্মাণ করুক নিজেরাই, তারা বাংলাদেশের জনগণকে পিছিয়ে দেওয়ার অংশ হিসাবে, গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার অংশ হিসাবে, নির্বাচনকে বানচালের অংশ হিসাবে, বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসাবে দেশে বিদেশে প্রতিষ্ঠা করার অংশ হিসাবে হাদিকে হত্যা করেছে নির্মমভাবে, দিনে দুপুরে। শুধু তাই নয়, হাদির হত্যাকাণ্ডের বিচার যেন না হয়, তারা কলকাঠি নাড়ছে, তারা তাদের সমস্ত অ্যাপারেটাস গুলো ব্যবহার করছে। এটি একটি দুঃখজনক অধ্যায়। এখানে যদি হাদির মানে হত্যার পিছনে যে ষড়যন্ত্র তা বাস্তবায়িত হয়, জুলাই হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর যদি তাদের অপচেষ্টা ব্যর্থ হয়, বাংলাদেশ জিতে যাবে, বাংলাদেশ একটি নতুন উন্নতির অধ্যায়ে সোপানে ধাবিত হবে। ধন্যবাদ।